2025 সালে বিদেশে বাংলাদেশিদের বিনিয়োগ বেড়েছে প্রায় ৬৭%। অন্যদিকে ওই বছর বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র $2.25 বিলিয়ন, যা উগান্ডা কিংবা ঘানার চেয়েও কম। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটারের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অর্থনীতির প্রকৃত চিত্র উঠে আসে, যেখানে দেশি বিদেশি বিনিয়োগ চিত্র সবচেয়ে প্রকট হয়ে দেখা দেয়। এমন এক পরিস্থিতিতে দেখা যাচ্ছে 2025 সালে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ থেকেই বিদেশে বিনিয়োগ গেছে $25 মিলিয়ন, যা আগের বছরের তুলনায় 67% বেশি। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটারের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এই ধরনের বিনিয়োগ কেন্দ্রীয় ব্যাংকের অননুমোদনের সাপেক্ষেই বিদেশে যায়। তবে এর বাইরে বহু অর্থ দেশ থেকে অনুমোদিত অবস্থায় যায়, যা পাচার হিসেবে বিবেচনা করা হয়। হাসিনা আমলে এমন পাচার করা অর্থের পরিমাণ $234 বিলিয়ন। তবে অন্তর্বর্তী সরকারের সময় গেল বছর শেষে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 834 কোটি ফ্রা, যা এক বছরের ব্যবধানে বেড়েছে 41%। আর 2021 সালের পর এটি ছিল সর্বোচ্চ আমানত। ওই বছর সুইস ব্যাংকের বাংলাদেশিদের আমানত স্থিতি ছিল 871 মিলিয়ন ফ্রা। এদিকে আংটারের প্রতিবেদনে বলা হয়, 2025 সাল শেষে বাংলাদেশে আসা বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় $1.8 বিলিয়ন, যা 2024 সালের চেয়ে বেড়েছে 44%-এরও বেশি। তবে এই বিনিয়োগের পরিমাণ আফ্রিকার দেশ উগান্ডা, ঘানা কিংবা কঙ্গোর চেয়েও কম। এদিকে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ের জন্য বিদেশি বিনিয়োগের তথ্য প্রকাশ করেছে, যেখানে দেখা যায় বছর ব্যবধানে চলতি বছরের প্রথম প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ প্রায় 44% কমেছে এবং পরিমাণ ছিল $447 মিলিয়ন। অন্যদিকে গেল বছরের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকের তুলনায় জানুয়ারি থেকে মার্চে বিদেশি বিনিয়োগ বেড়েছে 21%-এর মতো। ফাহিম ইউসুফ, স্টার নিউজ।